যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। কিংবদন্তি তারকা হানিফ সংকেত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দিয়ে উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পান। বহুমুখী প্রতিভার অধিকারী গুণী এ ব্যক্তিত্ব একজন নাট্যকার ও পরিচালক হিসেবেও সুপ্রতিষ্ঠিত, কিন্তু অনেকেই জানেন না তিনি একজন শক্তিশালী অভিনেতাও। এ প্রজন্মের অনেকেই জানেন না বলিউডের একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন হানিফ সংকেত। ৮০ দশকে সিনেমা জগতে খলনায়ক হয়ে পা রাখেন। তার অভিনয় সে সময় এত জনপ্রিয় ছিল, সংলাপগুলো থাকতো প্রতিটি মানুষের মুখে মুখে। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া চাপাডাঙ্গার বউ সিনেমার মাধ্যমে প্রথম সিনেমা জগতে পা রাখেন হানিফ সংকেত। কালজয়ী এ সিনেমায় খলনায়ক চরিত্রে ধরা দেন। সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করা বাপ্পারাজের গ্রাম্য শত্রু হয়ে দুর্দান্ত অভিনয় করেন। ১৯৮৬তে মুক্তি পাওয়া এ সিনেমায় হানিফ সংকেত অভিনীত চরিত্রের নাম ছিল ঘটন ঘোষ। সিনেমায় বাপ্পারাজের বিরুদ্ধে কথা বলা এবং ষড়যন্ত্র করাই ছিল তার একমাত্র কাজ। চাপাডাঙ্গার বইয়ের পর ১৯৮৮ সালের ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঢাকা ৮৬। এ সিনেমায় বাপ্পারাজের বন্ধু সহপাঠী চরিত্রে দেখা যায় হানিফ সংকেতকে। সিনেমার পাগল হতে আর দেরি নাই শিরোনামের গানে দর্শক মহলে জনপ্রিয়তা পান তিনি। এরপর আগমন সিনেমায় অভিনয় করে হানিফ। সিনেমাটি ১৯৮৮ সালের ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমাতেও হ্যাংলা গড়নের হানিফ খলনায়ক চরিত্রে অভিনয় করেন। সিনেমায় তার যে সংলাপ দর্শক মহলে জনপ্রিয়তা পায় সেটি হলো, ঘটনা যেন প্যাঁচ না খায়। এখন ঘটনাটা কেমন প্যাঁচ খায় তাই দেখে। স্বাধীনতা টেলিভিশন, বিনোদন ডেস্ক।